নমস্কার, আমি মৌসুমি ঘোষ, মৌসুমি মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব পটলের ভারুয়া রেসিপি। দেখুন আমি কিভাবে পটলের ভারুয়া রেসিপি করছি, আপনারা দেখে নিন। খুব সুন্দর হবে এই রেসিপিটা। পটলের ভারুয়া রেসিপি করার জন্য নিয়েছি আমি 750 পটল। এরকম মোটা মোটা পটল নিতে হয় বন্ধুরা, পাতলা সরু পটল নিলে হবে না, মোটা পটল চাই। এইভাবে করে আমি বটির সাহায্যে এভাবে করে চেঁচে নিচ্ছি। এবার প্রত্যেকটা পটলকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। চেঁচে নিয়েছি। এবার এরকম গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিব আমি। পটলটা আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে রেখে দিয়েছি। এবারে আমি পটলগুলো সব এই গরম জলে দিয়ে দেবো। পটলটাকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ করবো না বন্ধুরা। সামান্য একটু লবণ দিব। পটল একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমাদেরকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। এক এক করে পটলগুলো সব কটা নামিয়ে নেব আমি, যেহেতু আমার পটল তৈরি হয়ে গেছে ভারুয়া করার জন্য। আমি পটল ভারুয়া রেসিপির জন্য নিয়েছি আদা, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা। সবকটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। দেখুন পটল ভারুয়া রেসিপি করার জন্য দেখুন পটলটা আমি ভেতর থেকে বীজ এইভাবে কেটে নেব চাকুর সাহায্যে, আর ভেতরে সম্পূর্ণ বীজগুলো সব বের করে নেব। দেখুন বীজ এইভাবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব এই দেখুন একদম পরিষ্কার করে বীজগুলো বের করে নিয়েছি। প্রত্যেকটা পটলের মাঝখান থেকে বীজগুলো বের করে নিয়েছি। যে মিক্সিং জারে আমি পটলের বীজগুলোকে দিয়ে দিচ্ছি, যেটাতে মশলা করলাম এর আগে, ওর মধ্যে করে নেব। এই দেখুন আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি আমি, প্রায় 500 গ্রাম পেঁয়াজ কেটেছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এটা সরষের তেলে রান্না হবে। সরষের তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। তেল গরম হয়ে যায়, পেঁয়াজ দিয়ে দিলাম আমি কড়াইয়ে। পেঁয়াজটাকে বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রথম থাকলে পরে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমি যতটা মশলা করি ততটা মশলা লাগেনি, আমি সামান্য পরিমাণে নিয়েছি। 1 চামচ বড় চামচে হলুদ গুঁড়ো দিলাম। আর বন্ধুরা মশলা কষানোর টাইমে মিডিয়াম আঁচ করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আগে লবণ দিয়েছিলাম আমি। মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে হালকা। এবার পটলের বীজগুলো আমি দিয়ে দিলাম, যেটা পেস্ট করে রেখেছিলাম আমি। পটলের বীজটা অবশ্যই দিতে হবে। এই রেসিপিটির পটলের বীজেই খুব সুন্দর স্বাদ বাড়ে। আমি যেই প্রসেসে করছি, যেভাবে নিয়মে করছি বন্ধুরা, সেইভাবে আপনারা করবেন, খুব ভালো হবে। সবাই খেতে ভালোবাসবে দেখবেন। একবার ট্রাই করতেই পারেন বাড়িতে। দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। দেখুন আগে কেমন ছিল, এখন দেখুন কি সুন্দর কালার হয়েছে। এইভাবে চামচের সাহায্যে পুর ভরছি পটলের ভেতরে। তা এইভাবে একটু অসুবিধাই হচ্ছিল আমার, সেই কারণে আমি হাত দিয়ে করে নেব বন্ধুরা। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে হবে। অনেকে ভাববেন যে হাতে জ্বালা করবে, তারা ছোট চামচ দিয়ে করতে পারেন।
আমার তো মনে হলো এই হাতেই সুবিধা হবে। এভাবে অল্প পরিমাণে, পুরো এক গাদা ভরতে হবে না বন্ধুরা, অল্প অল্প করে পরিমাণে ভরলেই হবে, যেহেতু বেশি মশলা দিয়ে খাওয়া যায় না। দেখুন সম্পূর্ণ আমি পটলগুলোকে কীভাবে ভরে নিয়েছি মশলা। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এর পটলগুলো ভাজবো আমি, একটু এই সর্ষের তেল দিলাম, বেশি তেল দেওয়া যাবে না বন্ধুরা। চারিধারে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এক এক করে পটলগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। আমি যেভাবে দিচ্ছি বন্ধুরা সেভাবে আপনারাও দেবেন। আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে সুন্দর লাগবে খেতে। যাকে দেবেন সেই খেয়ে বলবে খুব সুন্দর হয়েছে। দেখুন দেখুন গাটা লাল লাল হয়েছে, এইভাবে করে কালারটা চেঞ্জ, খুব সুন্দর হবে খেতে। আমাদের এখানে তো পটলে ভারোয়া রেসিপি বলে, আপনাদের ওখানে কি বলে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার ওরকম করে এক এক করে সব পটল দিয়ে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা এগুলো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।